শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে চলছে উদাসীনতা। মেলাঘর পৌর এলাকার জয়চন্দ্র বাল মন্দির অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মেলাঘর পৌর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের জয়চন্দ্র বাল মন্দির অঙ্গনওয়াড়ি সেন্টারের করুণ অবস্থা আজ প্রশাসনিক উদাসীনতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যে ভবনটি প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো, জরাজীর্ণ এবং কার্যত অচল, সেই ভগ্নপ্রায় স্থাপনাকেই শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে পড়াশোনা ও খেলাধুলা করছে কচিকাচারা। এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকার অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো নতুন ভবনে তৈরি হলেও রহস্যজনকভাবে এই একটি কেন্দ্রকে ফেলে রাখা হয়েছে সম্পূর্ণ অবহেলায়। প্রশ্ন উঠছে, শিশুদের নিরাপত্তা কি তাহলে প্রশাসনের কাছে এতটাই তুচ্ছ? স্থানীয়দের দাবি, ভবনের ছাদ প্রতিনিয়ত ঝরে পড়ছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বহুবার লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, দপ্তরের দায়িত্বশীলরা শুধু ফাইল ঘোরাচ্ছেন, কিন্তু বাস্তবে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। স্কুলের যে ছাদটা ড্যামেজ, এটা আজকে না, এটা বিগত ৩-৪ বছর আগের থেকেই এই অবস্থা। তো স্কুল কর্তৃপক্ষরে নির্দেশ দেওয়া হয়েছে যেমন তারা তাদের যে ICDS হচ্ছে ওদের সাথে যেমন এই ব্যাপারটা আলোচনা করে। তারা নাকি চিঠি দিয়ে জানাইছে, কিন্তু আজকে অবধি এই ব্যাপারটা কোনো হেলদোল নাই। তো আজকেও একটা বড় অংশের ছাদ ভেঙে পড়ছে। ওই মুহূর্তে যদি বাচ্চারা খেলাধুলা করতো বা দৌড়ঝাঁপ করতো, নিশ্চয়ই তাদের উপরে পড়লে যে কোনো বাচ্চা খুবভাবে আহত হইতো। কিন্তু এই ব্যাপারটা এখন অবধি কেউ কোনো সুরাহা করতেছে না এগিয়ে। তো এই ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি যেন সুরাহা করা হয়, এটাই সবার কাছে অনুরোধ। আজ পুনরায় বিষয়টি জানানো হলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইঞ্জিনিয়ারের ড্যামেজ সার্টিফিকেট দিলে তবেই নাকি নতুন ভবনের প্রস্তাব ওপর মহলে পাঠানো যাবে। এই সার্টিফিকেট দিতে পারবে RDPWD বা MMC, কারণ তাদের কাছেই ইঞ্জিনিয়ার রয়েছে। অর্থাৎ শিশুদের নিরাপত্তার মতো জরুরি বিষয়েও চলছে দপ্তর থেকে দপ্তরের ঠেলাঠেলি, দায় এড়ানোর নগ্ন চেষ্টা। ড্যামেজ সার্টিফিকেটের লেখা ওইটা একটু লেন্দি হইতেছে। তো যদি এটা ড্যামেজ সার্টিফিকেট যখন আয়া করবো, আমরা ওইটা প্রসেস করে ডাইরেক্ট ওইটা পাঠাইলে, তারপরে আমরা এটা ফান্ড প্লেস করলে এখান থেকে নতুন বিল্ডিংয়ের লিগে আমরা ইনিশিয়েটিভ নিব। তো এর মধ্যে আমরা এটা যে সেন্টারটা, এটা অনেকটা রিস্কি। তো এর মধ্যে আমরা একটা রেন্টেড হাউস খুঁজছি। এর মধ্যে সেন্টারটা আপাতত রেন্টেড গেলে, রেন্টেডটা যখন সেন্টারটা রেন্টেড যাবে না, তো এর মধ্যে এটা বাকি প্রসেসিংটা আমরা শুরু করব। ড্যামেজ সার্টিফিকেটটা কে দেবে? এটা ড্যামেজ সার্টিফিকেটটা হয়তো একটা RD নাহলে PWD বা আমরা যে MMC আছে, যে কোনো তারা তিনজন থেকে ইঞ্জিনিয়ারিং সেল যারা আছে তারাই দেওয়া হবে। কারণ আমাদের নিজের দপ্তরের কোনো ইঞ্জিনিয়ারিং সেল নেই। তো সেই ইঞ্জিনিয়ারিং সেল নেই, সেই কারণে আমরা ড্যামেজ সার্টিফিকেট ইস্যু করতে পারছি না। তো ড্যামেজ সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আমরা নতুন এটার জন্য একটা নতুন সেন্টার ইস্যু করার জন্য আমরা আবেদন করতে পারবো আমাদের হায়ার অথরিটির কাছে। এলাকাবাসীর ক্ষোভ, ছাদ ভেঙে পড়ে যদি কোনো শিশুর প্রাণ যায়, তার দায় নেবে কে? তখন কি কাগজপত্রে ফিরিয়ে দেবে শিশুদের জীবন? প্রশাসনের এই উদাসীনতা শুধু অব্যবস্থাপনা নয়, এটি মানবিক দায়িত্বহীনতারও চরম নজির বলে মনে করছেন সচেতন মহল। শিশুদের জন্য যেখানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা, সেখানে তাদের জীবন নিয়ে চলছে কার্যত ছিনিমিনি খেলা। এখন প্রশ্ন একটাই, দুর্ঘটনা ঘটার পর কি তবে প্রশাসনের ঘুম ভাঙবে, নাকি আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অপেক্ষাতেই রয়েছে দায়িত্বপ্রাপ্ত মহল?